সকল কাজকর্ম শেষ করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেছি এই যে এখানে আমি গুছিয়ে নিব। আর অনেকটা গোছানো হয়ে গিয়েছে, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই যে আমার মিনি কিউট ফ্যানটা, এই ফ্যানটা আমাকে এই গরমের সময় বহুত কাজে দেয়। তো যাই হোক, প্রচন্ড পরিমাণে গরম ছিল, যার কারণে ফ্যানটা চালিয়ে দিলাম। আর ওই যে টুনটুনির বাচ্চা কি করতেছে দেখুন, আর পড়ালেখা করতেছে। একটু আগে এই বিছনায় ছিল, এই যে দেখেন সব এলোমেলো করে দিয়ে তারপর ওই পাশে চলে গেছে, ওর কাজই এটা। তো যাই হোক, এই যে দেখেন আমি অফ ক্যামেরায় এগুলো সব কুটে কেটে বেছে একদম ধুয়ে নিয়ে তারপরে আবার ক্যামেরা ওপেন করেছি। আর এই যে দেখেন কি কি রান্না করছি। এখানে হলো পুঁইশাকের ডাঁটা আছে আর মিষ্টি কুমড়া আছে, এদিকে আছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আর পুঁইশাকের ডাঁটা দিয়ে আমি রান্না করি। সাথে কিন্তু পুঁইশাকও থাকছে, এই যে ধোয়া পুঁইশাক। এদিকে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছি, এখান থেকে গরুর মাংস ছাড়িয়ে নিয়ে তারপরে রান্না করব। তো যাই হোক, এদিকে গরুর মাংসটা ছাড়তে থাকুক। আর এই যে মিষ্টি কুমড়া থেকে বিচি আমি আলাদা করে রেখে দিয়েছি। দেখলাম এখানে অনেকগুলো বিচি হয়েছে, 1 মুঠেরও বেশি, যার কারণে এই পুষ্টি তো আমি বাইরে ফেলে দিতে পারি না। এর জন্য আমি বিচিগুলো আলাদা সরিয়ে রেখেছি। আর এগুলো আমি ভেজে আমার রহনাকে দিব। আমরা খুব চড়া দামে এই মিষ্টি কুমড়া বিচি ভাজা খাই, অর্থাৎ কিনে খাই। আর এটা তো একদম ফ্রি। তেলের পরে চিংড়ি মাছ, মরিচ আর হলো পেঁয়াজ দিয়ে আমি এভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে কাঁঠালের বিচি ধুয়ে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো হলো আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি। এরপর লবণ হলুদ দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি। তো পানি দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিব। পানি দিয়ে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি আর হলো পুঁইশাকের ডাঁটা। এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ঢেকে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিব, ভালোভাবে সেদ্ধ করে নিব। যেহেতু পুঁইশাকের ডাঁটা আর কাঁঠালের বিচি এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, যার কারণে এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে কুমড়াগুলা। এই যে মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে নেড়ে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে, অর্থাৎ কষিয়ে নেওয়ার পরে এই যে আমি আর একটু করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে নিলাম, যেহেতু ঝোলটা টকবগিয়ে ফুটে উঠেছে। তারপরে এই যে আমি পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। আর পুঁইশাকগুলো দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে, অর্থাৎ ঝোলের সাথে মিশিয়ে দিয়ে তার কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে নিলাম। এই যে দেখেন ঝোলটা কি সুন্দর হয়েছে, আর শাকটা একেবারে মিলে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে শাকটা। আর এদিকে আমি এই চুলায় গরুর মাংসগুলো রান্না করে দিচ্ছি। অবশেষে আমার সব রান্না ডান। এদিকে দেখুন গরুর মাংসটা চুই ঝাল দিয়ে রান্না, কতটা সুন্দর লাগছে তাই না? আর এই যে মিষ্টি কুমড়া, চিংড়ি। সন্ধ্যার পরে আমি আরো 1 কাপ চা খেয়ে নিচ্ছি। এই যে আমি হাঁটছি আর চা খাচ্ছি। তো যাই হোক, টিচারকে চা দিয়ে এসেছি। এখনকার চা খাওয়াটা হলো টিচারের জন্য, কারণ টিচারকে 1 কাপ চা দিয়ে এসেছি, যার কারণে হলো আমি একটু খেয়ে নিলাম। আমার তো আবার চা দেখলে বাবা আমি একটু হলেও খাই। এভাবে নীরবে ঘরের মধ্যে ঘোরাফেরা করবেন আর 1 কাপ চা খাবেন, দেখবেন আলাদা একটা ফিল আসবে। চা খাওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি আছে। যারা যারা চা প্রেমী আমার মতো, তারা অবশ্যই জানে এই শান্তিটা কি। আর যারা চাকে অ্যাভয়েড করে চলে, তারা এই শান্তির ভাগটা নিতে পারবে না। তো যাই হোক, আমি হলো চা খাওয়া শেষ করে এখন অন্য কাজ করে নিব, কারণ একটা সংসারে প্রচন্ড পরিমাণে কাজ থাকে, আর সেই কাজগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি। এই কাজগুলো না করলে